তুমি খাজা মঈনুদ্দিন হাসান
চরণ ছাড়া না করিও আশায় আছি অধর আসলে এটা একটু লাউড করবে না, সাউন্ড আছে কিন্তু চাপা, সাউন্ডটা লাউড না, ভাসমান করতে হবে সাউন্ডটা, তাহলে শিল্পীরা গান গায়া খুব শান্তি পাবে, এটা একটু খেয়াল রাখবেন আপনি। তো আমাদের আজকে যে পালাটা দিয়েছে খুব সুন্দর একটা পালা, একজন অলির দরবারে পৃথিবীর শ্রেষ্ঠ দুইজন অলির জীবনী দেওয়া হয়েছে। এখানে কেউ কারো গীবত করা নয়, কেউ কারো দোষারোপ করা নয়, হ্যাঁ, এখানে কেউ কাউরে কটু কথা বলার নয়। এত সুন্দর আমাদের পালা দুইটা কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই কমিটির যারা আছেন, সবাই মিলে তো চিন্তা করে এটা দিয়েছেন পালাটা। আমি ধন্যবাদ জানাই এই কারণে, বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে যেই পালাটা দিলে কোনো কথাবার্তা বেশি বলা লাগে না, এমন কিছু বলা যাবে না যে কথাটা বললে আমাদের সামনে বিপদ এসে পড়বে। হাজার লক্ষ কোটি কথার ভিতরে একটা কথা তো ত্রুটি হইতেই পারে, নাকি ভুলের ঊর্ধ্বে তো আর পৃথিবীর কেউ না, ভুলের ঊর্ধ্বেও কেউ না, আবার ক্ষমার ঊর্ধ্বেও কেউ না যে না তোমাকে ক্ষমা করব না। সে কারণে এগুলা থেকে দূরে থাকা যায়, এই সুন্দর একটা পালা দেওয়া হয়েছে। এর জন্য আমি কমিটির ভাইদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনাদের এই পালার জন্য আমরাও ঝামেলা মুক্ত থাকবো এই পালাটা গাইতে গিয়া। আর এখানে যে ইউটিউবের এক ভাই হয়তো বা আছেন, কি আপনার ইউটিউবের নাম আমি জানি না, তবে আমি অনুরোধ করে জোর করে নয়, করো জোরে মিনতি করে বলবো যে বেশি কিছু নেওয়ার দরকার নাই, পালা পালা কথা বা প্রশ্ন এটি নেওয়ার দরকার নাই। তাহলে তো নিতে আসছেন যেহেতু কষ্ট করে, আমাদের দু একটা গান যেটা ভালো লাগবে সেই গানগুলি তুইলা প্রচার করেন। কারণ কথা বলতে গিয়া আমরা চাই না এমন কোনো কথা কই কেউ কষ্ট পাক, কিন্তু হঠাৎ করে মানে একটু ভুল ত্রুটি হয়ে যায়, তখন এটা নিয়ে অনেক তোলপাড় হয়ে যায়। তাই আমাদের ভুল ত্রুটিগুলি আগে থেকেই বলি যে ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না, মানুষের ভুল হয় না, ভুল হয় মানুষের, ভুল হয় কিন্তু ভুল হয় না কার? শয়তানের। যাকে এই পর্যন্ত আমি কথাটা না বাড়াইয়া মানে গানে খাজা বাবার জীবনী নিয়ে বড় পীরের জীবনী যিনি গাইবে আলমা সরকার, তাকে আমার দু একটাই প্রশ্ন করব, বেশি না, অত আলোচনার দরকার না। আমি ছোট্ট করে জিজ্ঞেস করি, ওনার যেভাবে খুশি ওইভাবে তিনি জবাব দিবে, বড় করেও দিতে পারে, ছোট করেও জবাব দিতে পারে। আচ্ছা, আপনি একটু বলবেন, বড় পীর আউলিয়া তার মা, বড় পীর আউলিয়ার মা জননী, বড় পীর আউলিয়ার শ্রেষ্ঠ, বিশ্বের শ্রেষ্ঠ একজন আউলিয়া, নবীর পরে যদি নবী থাকতো বড় পীর আউলিয়া নবীর কাতারে আসতো। নবীর পরে আর কোন নবী নাই, সাইয়্যিদুল মুরসালিন নবী, খাতামুন নবীন, নবীর পরে আর কোন নবী নাই। সে কারণে নবীর পরে আহলে বায়াতের একটা যোগ, পীর মুরিদানের একটা যোগ চলে আসছে। সেই কারণে আমার বড় পীর আউলিয়াকে শ্রেষ্ঠ অলি করা হয়েছে, শ্রেষ্ঠ। আমি শুধু জানতে চাই বড় পীর আউলিয়া শ্রেষ্ঠ অলি, এই শ্রেষ্ঠ অলিকে যে মা জননী পাইলেন তার উদরে গর্ভে, এই মা জননীর সাধনাটা কি ছিল, কোন সাধনায় বড় পীর আউলিয়াকে মায়ের গর্ভে
ধারণ করলেন? এমন একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, বড় সবাই কিন্তু সুসন্তান পায় না বাবা, সুসন্তান সবাই পায় না, সবার ভাগ্যে জোটে না। ভালো কর্ম করলে কিন্তু ভালো সন্তান পাওয়াটাই স্বাভাবিক এবং সহজ। আমার আরেকটা প্রশ্ন এখানেই থাকবে যে বড় পীর আউলিয়ার পিতা আবু সালেম মুসা জঙ্গি, এই আবু সালেম মুসা জঙ্গি বা তার জীবদ্দশায় জীবনে এমন কি সুকর্ম সাধনা করেছিল যেই সাধনার বলে বড় পীর আউলিয়ার মতো শ্রেষ্ঠ একজন আউলিয়াকে আমার আবু সালেম মুসা জঙ্গি পেয়েছে। বড় পীর আউলিয়ার পিতা তার ওরসে আসছে। দেখেন সুন্দর করে আমার এই কথা কয়টার জবাব অবশ্যই আপনি দিবেন। আপনার কাছে তোমায় না দেখিলে আমার বাঁচে না রে, তুমি দাও দেখা দৌড়ি, তুমি দাও দেখা দৌড়ি
আয় বড় পীর আব্দুল কাদির জিলানে জিলানি দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির তোমারই হলে তোমারই হলে তোমার তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আয় বড় পীর আব্দুল কাদির যেজন গর্ব ধারণী তোমার নামের গুণে আগুন হয়ে যায় আব্দুল কাদির জননী মাগো
জননী মা 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 জননী মা গো জননী জননী আমার মা গো মা জননী জননী কোরআন পড়তে করবে তেরে সন্তান 18 সিতারা কোরআন মুখস্থ করিয়াল ময়দান কেন্দ্রের এই গুণ ময়দান কেন্দ্রের এই গুণ যে কোন ধারণী তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি আই বড় পুরাপ তুলি গানের মধ্যে কি করে মাজরণী কোরআন পড়তেন হ্যালো হ্যালো হ্যাঁ এরকম থাকবে আমরা যখন গায়ে আসতে গেলে লাভ কমে যায় এরকম আমরা কয়টা সন্তান আছি বাবা মার পেটে যে সন্তান আল্লাহ পাক দেয় মাই কোরআন পড়ে সন্তান গর্ভ থেকেই শুইনা মুখস্থ করে নয় কয়জন আছে দুনিয়ায় আহা আমার প্রতিপক্ষ আপা কই আজকের যে পালাটা খুব সুবিধা পালা বিয়ার মধ্যে কোনো যাই ঝামেলা না ঝামেলা ভরা খাজা বাবার কয় গাজা বাবা হাসান আমিছা সত্য সত্য কি হাসান আমিছা এই তোরা কি কর পাগল বউ হয়ে গেছিস না এই পালার মধ্যে সবচেয়ে বড় ঝামেলা অলি গো মানে না অলি আল্লাহদেরকে ভক্তি করে না অলি আল্লাহদের দরবার ভেঙে ধৈর্য এই যে বড় বীর মার করবে কোরআন মুখস্থ করে সেটা অনেক পয়সা বিশ্বাস করে না আপনারা করেননি কি তোমরা করো বসো বসো বড় পীর কথা না কইলে বুঝবো না যে মার পেটের থেকে যখন 18 সেবার কোরআন মুখস্থ করছে বড় বীর গেছে মাদ্রাসায় হুজুর কয় তাসমিয়া জানো কয় জানি কইছে কই আমাদের শুরু করছে একেবারে কোরআন পড়তেই আছে মাস্টার সাহেব বাবা তুমি ছোট্ট একটা মাসুম বাচ্চা তুমি এভাবে কোরআন কিভাবে মুখস্থ করবে বড় পীর কয় হুজুর আপনাকে জানাই আমি যখন আমার মায়ের পেটে ছিলাম ওই সময়ের ঘটনা শোনাই মা জননী গর্ভে কোরআন পাঠ করেছিল 1 সেপারা থেকে 18 সেপারা পর্যন্ত মা মুখস্থ পাঠ করেছিল আর আমি ওখান থেকেই মার গর্ভের থেকে শুনে আমি 18 সেপারা মা যদি 30 পারা পড়তো আমি 30 পারা করে না হাফেজে আসতাম মাস্টার সাহেব কয় জীবনে কত ছাত্র দেখছি বাবা তোমার মতো দেখি না
চলো যাই, তোমার মা বাবা কেমন দেখতে হবে। এই যে মার কথা কইছে না, দেখেন আরো কাহিনী আছে। যখন নাকি মাস্টার বাড়ি নিয়ে যাবার লাগছে, মা উঠানে দাঁড়িয়ে দেখে ওই যে মাস্টার হাতে যে ব্যাট, এটা মানে আশ্চর্য দেখে ব্যাট থোয়ার মনে নাই, এক হাতে ব্যাট আর এক হাতে বড় ফিরে ধরে নিয়ে দিচ্ছে। মা মনে করছে ফলাইটা দিবি করছে, লাঠি একটা লইয়া দিছে দৌড়ানি, বড় বিল দিছে কবরস্থানে পর্যন্ত। বড় বিলের কবরস্থানের তো মরা মানুষ সব লাঠি দিয়ে খারাপ হয়ে গেছে। আচার্য বাবা মাস্টার সাহেব অবাক হয়ে যাচ্ছে, কি দেখি? মা বললো, বাবা তুই থেমে যা, তুই পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে গেলে সব মারা মরো চিন্তা হয়েছে। বড় বিপদের তোমরা সবাই যার যার জায়গায় চলে যাও। সবাই গেল কিন্তু একটা লোক গেল না, তার একটা ডিউটি আছে, আমি পরে দিতেছি, আগে গানটা গেল। মুখস্থ করিয়া জানতেন না ছেলের এই গুণ, জানতেন না ছেলের এই গুণ, যেজন গর্বী দীর্ঘ তোমার গুণে আগুন হয়ে যায়। জীবনী কত মুর্দারের কলমের ভিতর এনেছিলেন রুহানি। আমার কি সাক্ষ্য আছে, সাক্ষ্য আছে, সাক্ষ্য আছে, আমার কি সাক্ষ্য আছে। জীবনী কত মুর্দারের কলমের ভিতর এনেছিলেন রুহানি। কই বিরোহী আলাওয়াতি, বিরোহী নারাওয়াতি, মারো ফকের হও খনি, দীর্ঘ তোমার নামের গুণে আগুন হয়ে যায়। এবার বিরাট তুমি পাখি তোমার বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি, ও বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, ভাবলা গাইয়া দিলি মনে, ও বড় ভাবলা গাইয়া দিলি মনে রে, বড় ভাবলা গাইয়া দিলি মনে, ভাবলা গাইয়া গেলি মনে। রূপরস গন্ধ হাসি কান্না মিলে বাউল গান, হাসি কান্না রূপরস গন্ধ না থাকলে খুশি হয় না আসে গান। এই জন্য গানের মধ্যে বিভিন্ন ভাবে
একটু সাউন্ড কমে রেখো, কথা চলে আসে। ওই যে মজা করছিল, একটা মজা করছিল না, আমিও করছিলাম। কয় মানে এই কথা থেকে আবার বুঝতেছে, কয় নারী লোকের কি নাই, দাড়ি নাই, মুছ নাই। এটা উনি কইতেছে না, আমি কইছি। হ্যাঁ কিন্তু হয়ে গেছে, দেখলেন নাই কে, কারণটা কি জানা দরকার আছে না? আর একটা কইছে কিন্তু, আর একটা আছে, এটা গানের মধ্যেও আছে। নারী লোকে কটা দোষ? তিনটা দোষ। উনি কিন্তু দাড়ি মুছের কথা কইছে, আর একটা দোষ আছে, ওটা আমি কই না। সেগুলো নাই কে কেন, কারণটা কি? এই কানের দুল, নাকের ফুল, এগুলো তো নারীরাই পড়বো। হ, নারীরাই তো পড়বো। বাবা তো হারা আমাকে কি করেন আপনারা? এক বুড়ির সোনার দাম কত? একটা যদি কইরে কানেরটা নাকেরটা বানাই দাও, কেমন লাগে বাবা? এর পিছে লাগবে 3 লাখ। একটার পাশে 3 লাখ জায়গা নাকি? সাপ লাগো, এই যে নাক কান ফুরা করলাম, ওটা তো একটা কারণ আছে নাকি বাবা? এটা কবে থেকে শুরু হইলো দয়া করে কইেন। এগুলো আলগাবাড়ি, আলগাবাড়ি বুঝছেন না? এই তো রাখো, আপনারা ওই যে ফরিদপুর গেলে পরে দৌলতদিয়া লঞ্চ পার হলে দেখবেন মুড়ি বেছে, মুড়ি মুড়ি কইয়া লঞ্চের পাগল বানিয়ে ফেলা। যদি 10 টাকার মুড়ি চান, হ্যাঁ অল্প কটা মুড়ি দিয়ে এমন বাড়ি শুরু করছে, মুড়ি ইত্তু কটা অল্প কটা বুঝাইছে অনেক, মানে মুড়ি চাইতে বাড়িটাই বেশি। তো এই মুড়ির মধ্যে যদি বাড়িটা না দেয়, তাহলে কিন্তু মুড়িটা মজা না, নাকি? এই জন্য মজা করার জন্য সে নিজেই বলছে, কয় একটা দল আছে হাতে তালি না দিয়ে কথা কয় না। এই যে খুঁজে খুঁজে কিন্তু উনি ভাই করে, আমি কিন্তু বাড়ি করি না। হেই কয়, হেই কয়, হেই কয় সোরা কেরা, ওই হাতে তালি না দিয়ে কথা কয় না। আপনারা বুঝছেন নি? লেখতাছে কিন্তু, লেখতাছে, লেখবই তো, ওই যে তালি দিয়ে কথা কয়। কি লিখেছে আল্লাহ জানে, উনি এই কথাটা কইলো, কি জানি আল্লাহ জানে। এর মধ্যে কথাটা কি জন্য এলো আমি তো বুঝলাম না। এত আত্মীয় স্বজন আছে নাকি ওনার মধ্যে, আল্লাহ জানে। কি তো আমার এখানটা কথা মনে হয়েছে, চামাল কথাটা আমার না কইলে হইব না। কয়া পালান, কয়া পালান। ওই যে তৃতীয় লিঙ্গের যারা আছে, তালি ছাড়া কথা কয় না। তৃতীয় লিঙ্গ, আচ্ছা। ওকে আমরা একটা ভাষা বলি নাকি, হিজলা বলে। আচ্ছা, এটা কি যে হিজলা হইল ওর দোষ, না তার মার দোষ, না তার বাবার দোষ, না আল্লাহ তারা দেয় নাই? কোনটা? ওইতে কইলো কেডা? ওইতে কে কইলো? আসলে এরকম হইল কারণটা কি? এখানে হই যে হিজলা হয়, কেন হইল তার একটা বিশেষ কারণ কিন্তু অবশ্যই আছে। আমরা অনেকে জানি, অনেকে জানি জানি না। তো প্রশ্নের উত্তরটা দিই ধরো বাবা। বড় ভাবনা গাইয়া গেল বলে রে, বড় ভাবনা গাইয়া গেল বলে রে, বড় ভাবনা গাইয়া গেল বলে, বড় ভাবনা গাইয়া গেল বলে রে, বড় ভাবনা গাইয়া গেল বলে, ভাবনা গাইয়া গেল যেভাবে কথা বলছে ধীরে ধীরে তাহার কথা জবাব দিতে চাই। পরপীর তাকে গর্ভে নিল মা, এমন কোন সাধনা ছিল এবং বাবার কি সাধনা ছিল আমাকে জিগায়। সত্যিকারে অলি আল্লাহদের জীবনী এমনই হয়। আমার আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের ওরসে, পুরুষের ওরসে একজন করে অলি সন্তান দান করেছে।
এখন সেই অলি সন্ধানটা আমি কোথায় কোন গলিতে ফেলে দিয়ে আসছি এটা আমি নিজেও জানি না। নাকি বাবা? সাধুগুরুর কাছে তরিকায় গেলে আগে এই বিষয়গুলি বুঝতে হয়। বড় পীরের বাবা, তার নাম কি? আবু সালে মোসা জঙ্গি। উনি একদিন ভ্রমণের জন্য বের হলেন। কয়েকদিন যখন গত হয়ে গেল, নিজের কাছে যে খাবার ছিল খাবার ফুরিয়ে গেছে, এখন আর খাবার নেই। খোদা, তো কি করবেন ভাবলেন, সামনে একটা নদী আছে, ওই নদীতে যে একটু পানি খাই। খোদা লাগলে কিন্তু বাবা আরো কিছু না হইলে একটু পানি খাইলেও নিবারণ হয় একটু। আশা করে আবু সালে মোসা জঙ্গি ওই নদীর পারে যায়, ছায়া দেখে একটা ফল ভাসতে ভাসতে ওই পানি দিয়ে যায়। আস্তে আস্তে ওনার সামনে আসছে। খোদা তো মনে করছে নদীর মধ্যে বাইসেছে, একটু খাওয়ার পরে যখন তার খোদা নিবৃত হয়েছে, তখনই জ্ঞানের একটা দরজা খুলে গেছেন। কি করলাম আমি? কার ফল খাইলাম? অনুমতি ছাড়া খাওয়া তো আমার জন্য ঠিক না। তখন তাই কি করবে, নিজেকে ঋণ মুক্ত করার জন্য এই ফলের মালিকটাকে তার কাছে যেতে হবে, না হলে আমি মাপ পাবো না। তো ফল তো 22 ফল লাগছিল, তাহলে ওজান দিকে যাইতে হবে। কি বলেন আপনারা? এবার ওজান দিকে যখন যায় দেখে একটা বাগান, ওই গাছের অর্থাৎ সে ফল মানে আপেল ফল, ওই গাছের ডালগুলি নদীর মধ্যে ঝুঁকে পড়ছে। ওইখান থেকে ফল পরে পানি দিয়ে ভাইসা যায়। বুঝলেন, এটাই সে বাগান। খুঁজতে খুঁজতে বাগানের মালিকের নাম আব্দুল্লাহ সাউমিরি, তার কাছে হাজির। যা বলতেছে, হুজুর হুজুর গো, বাবা আপনাকে জানাই আমি আপনার ফল খাইছি, গুনাহগার হইয়া গেছি। তাই কিভাবে খাইছো? কোন নদী দিয়ে একটা ফল ভাইসে গেছিল, আমি সেই ফলটা খাইয়া গুনাহগার হয়েছি। আপনার অনুমতি দিই নেই, আপনার পয়সা দিই নেই, তো আপনি আমার মাফ করে দেন। বাগানের মালিক বলে বলে, বাবা বাইরে কি কত মানুষ আমার ফল খাইলো, কেউ আইলো না। একটা ফল পানি দিয়ে ভাইসে গেছে, সে আমার কাছে আসছে, তাহলে সে সাধারণ মানুষ, একটু সারা যাবে না। বাগানের মালিক বলে, বাবা কামটা বড় অন্যায় করছো, এইটা তোমাকে ছাড় দেওয়া যাবে না। তাহলে মাপ পাবে কি করলে? 12 বছর গোলামি করলে, আমার কাছে চাকরি করলে মাপ পেয়ে যায়। মনে মনে ভাবে, 12 বছর যদি গোলামি করে মাপ পাই, তবু তো আমি ঋণ মুক্ত হিসেবে লাভ করবো, দাঁড়াইতে পারবো। ঋণের বুঝ জানিয়ে তো আমার দাঁড়াইতে হবে না। আর আমরা কিন্তু মানুষের টাকা মাইরে গিয়ে খাইতে কোনো ভয় নেই। চুক্তি হইল 12 বছর চাকরি করবে। তো বাগানের মালিক একদিন বাগানটা দেখতে গেল। অনেকদিন হয়ে গেছে, দেখি বাগানটা দেখি কিরকম পরিচর্যা করলো, বাগানের মধ্যে কাজকর্ম করবে। এবার বাগানের মালিক যায় দেখে বাগানের মধ্যে একটা গাছের গোষ্ঠী। মালিক ভাবতেছে, কি রে, ও আমার ব্যাগ গাছ কাটা ফেলে বিক্রি করে দিল। কিছুক্ষণ পরে দেখে ওই গাছগুলি আবার পুনরায় দেখা যায়। বলেন সুবহানাল্লাহ। যখন কাছে গেছে যায় বলছে, আবু সালে মোসা জঙ্গি, আমি যে একটু বয়স হয়ে গেছে আমার, আমি দূর থেকে দেখলাম আমার বাগানে একটা গাছও নাই, আবার দেখি কিছুক্ষণ পর গাছ যেখানকার সেখানে দাঁড়িয়ে আছে। এটাকে আমি ভুল দেখলাম? এটা কি আমার দৃষ্টি শক্তি কমে গেল না আসলে কি বলো? দেখেন বড় বীরের বাবা হাত জোর করে বলতেছে, বাবা
আমি যখন বাগানের মধ্যে নামাজ পড়ি, এই বাগানের যত গাছ সব আমার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়ায়। যখন আমি সেজদায় যাই তখন গাছগুলো সেজেছে, যখন আমি রুকুতে যাই গাছগুলো রুকুতে যায়। যখন আপনার সেজদায় ছিলাম তখন আপনার তাকে ছিলেন। দেখছেন তো বাবা কেমন অলি আল্লাহ। আর এই অলি 12 বছর চাকরি শেষ, কয় আমার মাফ করেন, কয় না মাফ করুন যাব না, এই বাগানের মালিক আমি একলা না, আরেকজন আছে। কয় সে কে? কয় আমার মেয়ে। কয় এই জায়গায় কি করুন লাগবো? কয় আমার মেয়ের বিয়া করুন লাগবো। কয় যদি বিয়া করে মুক্তি পাই তাহলে আমি বিয়া করবো না। এখন আব্দুল্লাহ সামেরি কয় বিয়া যে করবা, কথা শুনে নাও, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, আমার মেয়ে বুবা, আমার মেয়ে চলতে পারে না, ধরতে পারে না, এরকম একটা মেয়ে তাকে বিয়ে করবে? ঋণ মুক্তি করার জন্য আমি বিয়ে করব। এবার যখন বিয়ে হয়ে গেছে, বাসর ঘরে গেছে, যায় দেখে পূর্ণিমার চাঁদের মতো জল করে এক রূপবতীর রূপ ঝলমল করতেছে। ঘরে যাইয়ে বড় বিয়ে বাবা পিছনেই তার শ্বশুর আব্বা দাঁড়িয়েছিল। বলো বাবা বেরিয়ে যাচ্ছে কেন? বাবা বেরিয়ে যাচ্ছে, এটা ফল খেয়ে 12 বছর আমার এনে গোলামি করে লাগছে। আবার কার গায়ে হাত দেবো, কার পাশে বসুন, আমার জিন্দিগিটাই চলে যাবে বাবা। এই তখন বলছে বাবা ওটা আমার মেয়ে, তোমার স্ত্রী। ওই আপনি না বলছিলেন সে সুন্দর না, কথা বলতে পারে না, দেখতে পারে না, চলতে পারে না, এখন দেখি সে সব আমার দেখতেছে, হাত নড়তেছে, কারণ বললো বাবা সব কথার হাকিকত আছে। আমার এই মেয়ে আমরা ছাড়া, তার মা বাবা ছাড়া জীবনের কোন পরপুরুষের মুখ দেখে নাই। এই জন্য আমি কান্না বলছি, তুমি বুঝো নাই। এই মুখ দিয়া কখনো আল্লাহর কালাম ছাড়া, সত্য কথা ছাড়া মিথ্যা বলে নাই। এই জন্য আমি বাবা বলছি, তুমি বুঝো নাই। ব্যাখ্যাটা দিয়ে দিল। এই মানুষটার ঘরে হলো বরফের আব্দুল কাদের। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এই সাধনা করতে পারলে আপনারা আমার ঘরেও আমরা আশা করতে পারি ভালো সন্তান হবে। বাবলা গাইয়া গেল বলে রে বলো, বাবলা গাইয়া গেল বলে রে বলো, বাবলা গাইয়া গেল বলে বলো, বাবলা গাইয়া গেল বলে রে বলো, বাবলা গাইয়া গেল বলে রে বলো, বাবলা গাইয়া গেল বলে। একটা কথা জিজ্ঞাসা করি, দোলটা পারি দেখে দোল লাগবে। আমি একটা কথা জিজ্ঞাসা করুন, বয়তেও পাই না, জিজ্ঞাসা করবার পারি না, আশা আলমের মতো। এই কথাটা খুব খেয়াল করে আপনারা শুনবেন, জবাবটাও খেয়াল করে নেবেন। খাজা বাবা এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে আরো কয়েক জায়গায় আইছে, যে দুনিয়ায় আসে নাই, সে কি করে আর এক জায়গায় আত্মপ্রকাশ করে, কোথায় কোথায় করছিল। এই হলো একটা প্রশ্ন। এই যে আমি যেটা কইলাম খুব খেয়াল করে শুনবেন। পারবো পারবো পারবো। এইটা হলো ওই যে মানবকে চেনার জন্য, জানার জন্য, নিজেকে বোঝার জন্য। যদি কোনো মানুষের মধ্যে দুইটা চিহ্ন দেখা যায়, পাওয়া যায়, চিহ্ন বুঝেন তো বাবা? আমরা কই না অমুকটা চিহ্ন, এটা কই না? দুইটা চিহ্ন যে মানুষের মধ্যে পাওয়া যাবে, দেখা যাবে চিহ্ন। যে মানুষটার মধ্যে দুইটা চিহ্ন দেখা যাবে, হাদিস বলে সে জান্নাতি। চিহ্ন আবার দাগ দিল, চিহ্ন নাকি? কঠিন কথা, কঠিন কথা। কি হয়নি?
এই দুইটা চিহ্ন কি? যে দুইটা চিহ্ন মানুষের মধ্যে প্রকাশ পেলে বোঝা যাবে সে জান্নাতি মানুষ। এই জান্নাতি মানুষের দুইটা চিহ্নটা কি? ধন্যবাদ। বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে রে বড় ভাবলা গাইয়া গেল মনে। আমার যা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর সুন্দর করে দিয়ে আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। অতি চমৎকার কিছু প্রশ্ন এবং সুন্দর একটা গান করলেন। গানটাও ছিল বেশ চমৎকার। বড় পীর রোজা রাখে মায়ের গর্ভে থাকা অবস্থায়। রমজানের চাঁদ উঠলে বড় পীর মায়ের স্তরে দুগ্ধপান করে না, তাই তার রোজা হয়ে যায়। চমৎকার কথা, আলহামদুলিল্লাহ, জীবনের কথা। কিন্তু আমি বুঝতে চাই, একটা শিশু রমজানের মাসে প্রথম যখন চাঁদ উঠছে, আকাশ ছোট, আকাশটা ছিল মেঘলা, এই মেঘলা আকাশ দেখা কেউ রমজানের চাঁদটা দেখতে পায় নাই, বুঝতে পারে নাই আজকে কি রমজানের চাঁদ উঠলো কি উঠলো না। বড় পীরের মা জননী খেয়াল করে দেখে যে সেদিন একেবারে সেহরি খাওয়ার থেকে মানে ইফতারের আগ পর্যন্ত বাচ্চা মায়ের স্তনের দুগ্ধ পান করে না। তারা তো ভাবলো যে আমার সন্তান মনে হয় অসুস্থ হয়ে গেছে, কিন্তু দেখা গেল যখন মাগরিবের আজান দিছে সাথে সাথে মায়ের স্তনের দুগ্ধ পান করে সে ইফতারি করলেন। তাতেই মা জননী বুঝলো যে এটাই রমজানের চাঁদ উঠছে আজকেই প্রথম রোজা। চমৎকার। আমি একটু বুঝতে চাই যে আমার বড় পীর আউলিয়া শিশুবেলা মায়ের স্তনের দুগ্ধ না পান করে মাকে বুঝাইলো যে সে রোজা রাখছে, কিন্তু রোজা রাখলে তো তারাবির নামাজটা পড়তে হয়, কি বলেন আপনারা? পড়তে হয় না রোজা রাখলে? সত্য। তা আমি জানতে চাই তারাবির নামাজটা আমার বড় পীর আউলিয়া কোথায় পড়েছিল? সেই তারাবির নামাজ পড়ার সময় ইমামতিটা করছিল কে? বিষয়টা এরকম না। আর বড় পীর আউলিয়া গর্ভে থাকতে কোরআন মুখস্থ করে, মা জননী কোরআন করে গর্ভে নিয়ে বড় পীর আউলিয়া মুখস্থ করে কোরআন। বলছে এই কথাটা, আমি এই কথাটা শুনছি, কিন্তু আমি একটু বুঝতে চাই, মা জননী কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান, মাই জানে না ছেলের এই গুঞ্জি হয় গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। বড় পীর আউলিয়া 18 সিপারা মুখস্থ করছে কোরআন মায়ের গর্ভ থেকে। আমি একটু বুঝতে চাই, জানতে চাই 18 সিপারা কোন জায়গা থেকে মুখস্থ করছে? এই প্রশ্ন মাস থেকে, প্রথম থেকে কোন জায়গা থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করছিল? কোন সূরা প্রথম ছিল আর 18 সিপারার শেষ সূরাটা কি ছিল? ধরে লাইছে রে, ধরে লাইছে। 30 সিপারা পড়লো না, 25 সিপারা পড়লো না, 20 সিপারা পড়লো না, 18 সিপারা কোরআনই কেন আমার বড় পীর আউলিয়া মায়ের গর্ভে থেকে মুখস্থ করেছিল? এই ওনার গানের কথাটা শুনলাম, যে গানটা অনেক চমৎকার, কথাগুলি অনেক সুন্দর, তাই ওনার কাছে আমার এখানে একটু কথা রয়ে গেল। তবে আমার যে কিছু কথা ধরছে না, একেবারে তাকে মশের লড়া লেখছে। আমি খালি একটা কথা কইছিলাম যে পুরুষ মানুষ যদি লিপস্টিক দেয় হ্যাঁ তো হাতে তালি দিয়ে ঘুরতে হইব, তাই বুঝা লাইছে চিকন কামলা তো বুঝা বলে যে আপনি এই কথা কইলেন, আপনি হিজর কথা কইলেন, আমি কিন্তু নাম উল্লেখ করি নাই। আমি জানি যে আমার বলার দরকার নাই, হেই কোক যা কর। এখন হিজরা হইল কোত্থেকে, তার প্রশ্ন আরো অনেক কিছু প্রশ্ন, আমি তার প্রশ্নের উত্তরগুলি দেব। তবে আলমাস ভাই একটা কথা বলছে, ওই যে আমি বলছিলাম যে এই পালার ভিতরে একমাত্র কোনো ভেজাল নাই, ঝামেলা নাই, কি বলছিলাম না? আলমাস ভাই দাঁড়ায় কয় হ্যাঁ এইটাই তো বেশি ভেজাল। কেমনে? মানে খাজা বাবারে যে কথা উল্লেখ করছেন, আমি বলবো না এই কথাটা,
এরকম কথাটা আমার দ্বারা উচ্চারণ করা সম্ভব না। তবে আমি এই জায়গায় আপনারে কিছু কথা বলবো। আমি একটা গান ধরে নেই আগে। আমার খাজা বাবারা সেগে যারা হাজার ধ্যানে থাকে, হাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি খাজা বাবা, মরিলে প্রায় খাজা, মরে নাই মরে নাই রে, ও খাজা মরে নাই মরে নাই। জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি খাজা বাবা, ধন করিলে পাই বাবা, বড় মরে নাই রে খাজা মরে নাই মরে নাই রে বাবারে মরে নাই মরে নাই রে আল্লাহর ওলি নাই রে মরণ, যেই আল্লাহ কয় আল্লাহ যাতে মিশে হইয়া যায়। ওরে আল্লাহর ওলি নাই রে মরণ, যেই আল্লাহ কয় আল্লাহ যাতে মিশে আল্লাহ হয়। ওরে বাসাতে ঘুরে, ওরে বাসাতে ঘুরে, ওরে বাসাতে ঘুরে, মনে নাই ও খাজা মনে নাই। জিন্দাওয়ালি খাজা বাবা, জিন্দাওয়ালি খাজা বাবা, ধন করিলে পাই বাবা, মরে নাই রে খাজা, মরে নাই রে। আজমিরে এক ব্যক্তি ছিল বড় অসহায়, বিয়ের যোগ্য কন্যা ছিল কেউ না নিতে চায়। 500 টাকা হইলে পরে দিতে পারে বিয়া, কোথাও পাইল না কান্না কাঁদে ঘরে। হঠাৎ করে মনে পড়ে জিন্দাওয়ালির কথা, গরিবের নামাজ রুজে গরিবেরই ব্যথা। একনিয়তে পাক দরবারে কেহ যদি যায়, মনের আশা পুরা করে খাজা বাবাই। গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে, গরিব লোকটা চিন্তা করে, খাজা বাবাই মরে নাই, মরে নাই রে।
হাজারো রোজাই সেই দিনটা বারে দেখে পাগলের রোগাই পাও ধরিয়া বলে তুমি সুন্দর খাজা অপরাধ হইয়া গেছে দাও আমাদের সাজা এইভাবে পাও ধরিয়া কান্দে উপর দিকে মাথা করে উঠাইল যখন পাগলা গেছে গায়ে হইয়া বাইরে আশেপাশে সাজাই নিজে টাকা দিতে আইসা পাগল ভেসে টাকা ডুবে বাইরে বলে সাজারে হারাই বিশ্বাস হয় না খাজা রান্না রলি অলি খাজা বাবা যেটা করে বিশ্বাস এই কালাম নামাজ রোজা সবই সর্বনাশ অনেক জনকে হরি হাজার আমল বলে ও খাজা করে ওরে জিন্দায় আলী খাজা বাবা জিন্দায় আলী খাজা বাবা ঘর করি রে ভাই বাবা মরে নাই রে খাজা মরে নাই জিন্দায় আলী খাজা বাবা জিন্দায় আলী খাজা বাবা ও বাবা ছোট্ট করে এই সাউন্ডটা কমছে ভাই, একটু খেয়াল করেন কি সাউন্ড দিতেছেন। এটা আমরা একলাই এমন করতেছি নাকি আরো শিল্পীরা এমন করে গেছে? হ্যালো হ্যালো, লাউড করেন, একদম লাউড করেন। ও মিছে ও মিছে ও মিছে ও মিছে 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 ও মিছে ও মিছে ও ভাই রে ভাই মনে ভাবছো তোমার মতো মনে ভালো তোমার মতো বাবু রাই ও ভাই রে ভাই মনে ভালো তোমার মতো বাবু রাই আমার রাজার সরে প্রশ্ন করে গেছে ভুলি নাই কোথায় আমার মনে আছে খাজা বাবা কি বাবা বইলা গেল আসরে দাঁড়াইয়া এই জায়গাতে একটা কথা বলিতে চাইলিয়া। হ্যাঁ রে, অনেকে কয় খাজা বাবা না অমুক বাবা। আসলে বিষয়টা কি আলমাজ ভাই, আমার মনসুর হেল্লাসকে যখন শুলে চড়াইছিল আর ঢিল মারতেছিল, সমস্ত মানুষ এসে ঢিল মারে যে সে নিজেকে খোদা বলে দাবি করছে, এরা হত্যা করো কতল করো, সরার কাজী আইসা এই বিচার নির্ধারিত করে। আর মনসুর হেল্লাসকে মানুষে বড় ঢিল, ছোট ঢিল, মাঝারি ঢিল অনেক ভাবে ঢিলাইতেছে, শুধু মনসুর হেল্লাস সে কি করে খিলখিলাইয়া হাসতেছে। আর ওইখানে রাস্তা দিয়ে যাইতেছিল তার পীর ভাই শিবলি সাদি রহমতুল্লাহ আলাইহি। এই শিবলি সাদি বলে এত মানুষ এত ঢিলা মারে, তো আমিও একটা ঢিলা মারি। সে কি করলো, ছোট্ট একটা ছোট বাবা ছোট্ট একটা ফুল ছিঁড়া এই ফুলটা মনসুর পাগলার গায়ের ভিতরে আস্তে করে ঢিলা মারছে, আর হাও মাও করে চিৎকার করে উঠছে। আর মনসুর হিল্লাস বলে ওরে ভাই, সেই শিবলি সাদি বলে রে ভাই, কত মানুষে তোকে কত ঢিলা মারতেছ, তুই খিলখিলে হাসস, শরীরে ফিনকি দিয়ে রক্ত ছুটছে তবু তুই হাসস, আর আমি তোরে ছোট্ট একটা ফুল দিয়ে আঘাত করলাম, তুই চিৎকার দিতেছস কেন রে ভাই? তখন আমার মনসুর পাগলা দুই চোখের পানি দিয়ে বলল, ভাই রে ভাই, ওরা তো বুঝে না তাই ওরা আমাকে ঢিল মারে, আমার কোনো কষ্ট এখানে নাই, কিন্তু তুই আমার পীর ভাই, তরিকার ভাই, তুই তো সবই বোঝস, যাই না বুঝা তুই আমাকে একটা ফুলের আঘাত করলি, এইটা মনে হলো আমার গায়ের উপর একটা পাহাড়ের মতো আইসা গায়ের মধ্যে লেগে গেল। তাই তো আমি বলবো কে কি বাবা কইলো, কোন বাবা কইলো, এইটা আমাদের দেখার বিষয় না, জানার বিষয় না। আমরা বুঝি যে এই খাজা বাবা কোন বাবা, আমরা মুখে দিয়ে বলতে গেলে এই কথাটা এটা তেমন একটা সুন্দর হয় না, অসুন্দর হয়ে যায়। যাই হোক, মনে ভালো তোমার মাতা বাবু ভাই ও ভাই
বড় পীর মারফতের খনি। এই কথাটা শুনাই আমি জোরাইল পরানি। কবি আলাউদ্দিন কয়ে ও বড় পীর মারফতের খনি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদির। কবি আলাউদ্দিন কয় ও বড় পীর তুমি মারফতের খনি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আচ্ছা আলমাজ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, বুঝতে চাই, বড় পীর রে মারফতের খনি কইলো, আসলে কি মারফতের খনি বড় পীর নাকি মারফতের খনি বেলায়েতের যোগে অন্য কেউ? একটু শুধু একটু বুঝতে চাই আপনার কাছে। ও ভাই রে ভাই মনে ভালো বলে দাড়ি মোষ কেমন এই জবাব চাই। আসসকে বেড়া ফিরে এখানে এই প্রশ্নটা আসে বড় পীর খাজা বাবার জীবনীতে। এটা কি নারী পুরুষ পাল্লা হইছে যে তুমি মায়া লোক মানুষ, তোমার কেন দাড়ি মুছ না, এটা বলতে পারবো? এর কোনো প্রশ্ন? প্রশ্ন ঠিক আছে, কিন্তু নারী পাল্লা হইলে, নারী পুরুষ পাল্লা হয় তাহলে জিগাইবো। আর আমি নিছি খাজা বাবার পাল্লা, আমার যদি কয় আপনার কেন দাড়ি মুছ নাই কোন, এই হিস্টোরি গাইতে গেলে আবার সেই হাওয়া বিবির কাছে যাইতে হয় না? হাওয়া বিবি আর বড় খাজা বাবার পাল্লা তো এক জিনিস না। তবু আপনি জিজ্ঞেস করছেন, আমি বলতেছি আর কিন্তু লিমিট ক্রস করবেন না, তাইলে এখন কিন্তু আপনার আমি হলুদ কার্ড দেখাইতাছি। হ্যাঁ তো আমি এখন হলুদ কার্ড দেখাইতাছি, আমার সামনে যদি লাইনের বাড়ির কথা কয় আমি কিন্তু লাল কার্ড দেখাইতে বাধ্য হমু। কি কয় আপনার দাড়ি মোছ কেন হয় না, কারণ কি? বেয়াদবি আপনারা মাফ করবেন, এই জন্য আমার জিজ্ঞাসা ওইভাবে কিন্তু আমার জবাবটা দিতে হইব। আচ্ছা দাড়ি মোছ যদি মায়ের লোকের থাকতো তো আপনার কি মজা হইতো জিনিসটা? কি মেয়ে লোকের দাড়ি নাই, মোছ নাই, একদম প্লেন, কি সুন্দর স্কিনটা সফট নরম, তাই না? এখন আপনি যদি দেখেন এই আপনি মতো খরখরা ভরভরা দাড়ি মোছ মানে খুসাইন না, তো অনেকে এই মায়ের লোকের আপনারা দেখতে পারতেন, পছন্দ করতেন? কোনোদিনই করতেন না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিল, মাওলা গো আপনি এই যে দাড়ি মোছটা দিবেন ভালো কথা, কিন্তু এই দাড়ি মোছ আমাদের পুরুষদের দিয়েন, হাওয়া বিবিরে দিয়েন না, কারণ এরে দিলে ভালো লাগবে না, সুন্দর লাগবে না, আর অনেক কিছু আছে এখানে অলংকার দিতে পারি, সেটা আমি আপনারে দিব না, যার কারণে দাড়ি মোছ নাই। আচ্ছা কথা শুনেন আমার একটা, দাড়ি তো সুন্নতি জিনিস বলে, কিন্তু অরিজিনাল কতটুকু সুন্নত যারা নাকি ধর্মের বিশেষজ্ঞ তারাই বলতে পারে। কিন্তু এখানে আমার একটা কথা মনে হয়ে গেল, গা কইলান কয় পাগলারে হাত কালারা দিস না, কই তো মনে করে দিলি। পাগলাই কয় কি হাত কালারা দিব না, মানে এমন ঝাঁকাইছে হাত কারে একেবারে মুরমুরাইয়া ভাঙ্গা লইয়া পানির ভিতরে পড়ছে। আমার মনে করাই দিছে দাড়ি কথা গেলে আমি জানতে যাই, দাড়ি ভিজানো পানি খাওয়া কোনো হারাম না, কিন্তু মুখ ভিজানো পানি খাওয়াটা মাকরু কেন? আর সবই তো চুল নাকি, এইটাও চুল এইটাও চুল, এই চুল ভিজানো পানি খাওয়া নিষেধ, আর এই চুল ভিজানো পানি খাওয়া নিষেধ না, মুখটার কি অপরাধটা আমি আপনার কাছে জানতে চাই, জবাব দিবেন। মনে ভাবো তোমার আবার নাক কান ফুটার কথা, কত কথা জিগে রে ভাই আমার কোনো দোষ নাই, আমার কেউ বলছেন না, রাগ করেন না আমার উপরে। উনি যে প্রশ্নগুলি করছে আমার জবাব দিতে হবে না, কি বলেন আপনারা মুরব্বীরা? আবার প্রশ্ন করছে নাক কান আপনাকে ফুটা কিনলে গা, নাক কান ফুটা হওয়ার কারণ আছে। ইব্রাহিম খলিলুল্লাহর দুই স্ত্রী, একজনের নাম সারা, আরেকজনের নাম হাজেরা, ঠিক আছে? এখন এই বড় বিবি চিন্তা করে ছোট বিবি এর দেখা পাইয়া তো আমার স্বামী আমার কাছে আর আসবো না, এত সুন্দরী, তার সৌন্দর্য নষ্ট করব কিভাবে? তখন নাকার কান ছিদ্র করে দিল। এখন ছোট বিবি কাঁদে আর কয় আল্লাহ গো সৌন্দর্য আপনি আমারে দিছেন, আর এখন আমার নাক কান ফুটা করে দিল, আমি অনেক কি করুম? কাঁদতেছে, চিৎকার করতেছে। আল্লাহ কয় এই
খবরদার মনে কষ্ট পায় না, কান্দো না। তুমি নাকে কানে অলংকার করো, দেখবা তোমার আরো সুন্দর দেখা যাবে। বড় বিবি কয় সর্বনাশ, নাক কান ফুটা করলাম খারাপের লেগা, এখন আর আরো পরীর মতো দেখা যায়, জান্নাতে নারীর মতো দেখা যায়। এই ছিল তার কারণ। এখন নারীদের হইল নাক কান ফুটা, আর পুরুষ মানুষের কি করে আপনি জবাব দিবেন? নারীদের নাক কান ফুটা, পুরুষের একটা কিছু আছে না বিকল্প? পুরুষের তো নাক কান ফুটা করে না, এরা অলংকার করে না। আপনি একটু বলবেন পুরুষের কি করে, এটার বিকল্প কি কাজটা করে? আপনি জবাব দিবেন, আজকে খবর আছে। মনে ভাবো তোমার মতো ভাবো ও বাইরে ভাই, মনে ভাবো তোমার মতো। হিজরা আসলো কোথা থেকে? কই আপনাদের বাড়ি থেকে এরকম হিজরা আসেনি দু একটা? আছে না? এখনো পর্যন্ত নাই, তারপরে এখনো পর্যন্ত নাই। আমার একটা এরকম একটা মেয়ে আছে, ও আমাকে মা ডাকছে, এরকম বিষয়টা আপন রক্ত বংশের ভিতরে এরকম নাই, তবে সামনে হইতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ কোরআনের ভিতরে বলছে সূরা আশ-শূরা, সূরা আশ-শূরা, এই সূরার ভিতরে আল্লাহ বলছে নারী এবং পুরুষের আকৃতি আমি স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করি। এবং মেয়ে বলেন, ছেলে বলেন, হিজড়া বলেন, যাই বলেন, এই তৈরি করার মালিককে, কারিগরকে? আল্লাহ, তাই না? আল্লাহর কারিগরি, আল্লাহর সৃষ্টিকর্ত কারিশমা এইটা, আর কোনো কিছুই না। তবে আমি আপনাদের বলবো, এখানে এই যে মায়ের গর্ভে যখন সন্তান যায় তখন হরমোন বলতে একটা জিনিস আছে, হরমোন আর ভ্রূণ। আপনারা অনেকে হয়তো আমার বিষয়টা বুঝবেন, উচ্চারণটা বুঝবেন। হরমোন যদি চেঞ্জ হয় মায়ের গর্ভে সন্তান গেলে, তখন ওইটা মানে নারীও থাকে না, পুরুষও থাকে না, এটা ওই হিজড়াতে পরিণত হয়ে যায়। এটা হলো ডাক্তারি ভাষা। হরমোন এবং ভ্রূণের জন্য, ভ্রূণের বিকাশের জন্য এই অবস্থাটা হয়, এটা গেল ডাক্তারি বিষয়। আর আরেকটা কথা বলি, তরিকতের মানুষ যারা, মারফতের পন্থী লোক যারা, তারা বলে এই রকম সমস্যা হওয়ার কারণ বাবা মায়ের মধ্যে। তবে দলিলে বলা হয়েছে এর জন্য বাবা মাকে দোষী করা যাবে না, কারণ নারী পুরুষ যেটাই বলেন আপনারা, সেই সব কিছু সৃষ্টির মালিক হলো আল্লাহ। বাবা মা শুধু উসিলা, দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো বেশি কিছু বলার ছিল, বলবো না, আমি শুধু বলবো, আপনি আমার যেভাবে জিজ্ঞেস করছেন জবাব দিলাম। এইবার বাকিটা আপনি কইেন তো, বাকিটা কি শুনেন, খুব খেয়াল করে শুনবেন। এই হিজরার উৎপত্তিটা বড় পীরের আমল থেকে, কোন দিন থেকে, কেন, কিভাবে, আপনি উত্তর দিবেন শেষ। হাই হাই কষ্ট ময়দা গায়া বন বড়াই, ময়দা গায়া বন বড়াই, মনে ভাবো তোমার মতো ভাবো নাই, মনে ভাবো তোমার মতো ভাবো। আমার খাজা বাবাই জন্ম নেওয়ার আগে কোথায় কোথায় আসে এই কথা জিজ্ঞেস করে আমার কাছে। আমার খাজা বাবা, কথা অনেক হয়ে গেছে তো আমি ছোট করি কথাটা, ঠিক আছে? খাজা বাবা জন্ম নেওয়ার আগে দুনিয়াতে কোথায় কোথায় আসছে আপনি বলেন, আমি কিছু বলি। খাজা বাবা জন্ম নেওয়ার আগে এই দুনিয়াতে তারা রূপে আসছে। আমার দয়াল নবী দুই নাতিরে নিয়ে খেলা করতেছে, আর খেলার সময় দুইটা তারা আকাশের গায়ে ভাইসে উঠছে। এখন ওই বড় নাতিকে জিজ্ঞেস করে, নানা ভাই ওইটা কি দেখছো? বলে এটা একটা তারা। কয় এই তারাটা তোমার বংশের ভিতরে আসবে, বড় জনের বংশে আসবে এই তারা, বড় পীর আউলিয়া, ওই তারাটা হলো বড় পীর আউলিয়া হইয়া তোমার বংশে আসবে। আর একটা ছোট তারা, ছোট নাতিকে জিজ্ঞাসা, নানা ভাই ওইটাকে? কয় তারা। কয় তারা না, ওটা দেখতে তারা, কিন্তু ওই তারাটা একদিন আল্লাহর ওলি হয়ে খাজা বাবা তোমার বংশে, এই খাজা বাবা দুনিয়াতে আসবে। এই গেল তারা রূপে। কি মায়ের গর্ভে এখনো আসে নাই, আরো আসছে। আমার নবী যখন এই দুনিয়াতে আসছে, তখন 70,000 ফেরেশতা, নবী, পয়গম্বর এবং ওলিয়া উলিয়াদের রুহানি এসে নবী যেই ঘরে জন্ম নিছে ওই ঘরের চতুর্পাশে দরুদ পাঠ করছে, দরুদ পাঠ করছে। ওই আসলো আরেকবার আমার দয়াল নবী যখন মেরাজে গেছে, মেরাজে যাওয়ার পরে ওই যেই বোরাকে উঠছিল আমার নবী, ওই বোরাকের লাগাম ধইরা
খাজা বাবা আগে রুহানি আকারে আর বোরাক পিছে নবী পিছে পিছে। কিন্তু আমার নবী বলে যে এই লোকটা কে আমার বোরাকের লাগাম ধরে রাখছে? জিব্রাইল বলে নবী গো, এই লোকটা আখেরি জামানার মধ্যে একজন আল্লাহর বান্দা এবং সে একজন অলি হয়ে এই পৃথিবীতে আসবে, যার নাম থাকবে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এখন সেই খাজা বাবা আমার নবী দোয়া করে দিল, হ্যাঁ মঈনুদ্দিন আমি তোমাকে দোয়া করলাম, আমার পরে কোনো নবী নাই, তাহলে নবী হইবা, এটা দোয়া করতাম। কিন্তু যেহেতু নবীর আমল শেষ, আমার পরে খাতেমুন নবীন, খতমে নবী নবুয়ত, সেই কারণে আমি দোয়া করলাম তোমার যেই হাত দিয়ে আমার বোরাকের লাগাম ধরছো, এই হাত যেন পৃথিবীর শ্রেষ্ঠ হাত হয়, এর উপরে যেন আর কোনো হাত না থাকে। আরেকটু বলি বাড়াইয়া, যখন নাকি সমস্ত রুহানিকে দাঁড় করাইছে কাতারে কাতারে আল্লাহ জান্নাতের মধ্যে, সেই জায়গায় সমস্ত রুহানি কাতারে কাতারে, নবীর রুহু নবীর কাতারে, পয়গম্বরের রুহু পয়গম্বরের কাতারে, অলির রুহু অলির কাতারে, ওই অলিদের রুহুর ভিতরে কাতারে দাঁড়ানো ছিল আমার খাজা বাবা, আমার বড় পীরাউলিও সেখানে ছিলেন। এইটুকুই আমি আপনাকে জবাব দিলাম। মনে ভাবো তোমার মতো বলে তিনটা চিহ্ন থাকলে সে জান্নাতি হয়। ও দুইটা চিহ্ন, দুইটা চিহ্ন থাকলে মানুষের ভিতরে সেই লোক জান্নাতি মানুষ হয়। ভাই আস্তে, হ্যাঁ আচ্ছা যাই হোক, এত কিছু তো কম দেখো না, আমার ভালোবাসার মানুষ রে, আমি যে ভালোবাসি এটা কিন্তু নিজেও জানে না, এই কিন্তু আমার শত্রুই মনে করে। আচ্ছা করুক, অসুবিধা নাই, সে আমার হোক বা না হোক সই, আমি যে সই তার হইয়াছি, দিয়ে জাতগুলো মানেই দেহ প্রাণ, আমি তার চরণে বিকাইয়াছি, আমি যে তার হইয়াছি। ভালোবাসার মানে এমন না আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে ভালোবাসতে বনালে গলায় ছুরি ধরুম, আমি তোমারে ভালোবাসি, কিন্তু তুমি আমারে ভালোবাসো বা না বাসো সেটা কোনো ব্যাপার না। ওই যে তা না হইলে বন্ধু তুমি তোরে নিজে আমার হইয়া যাও, আমারে আপন করে লও, তা না হইলে বন্ধু তুমি নিজে হইয়া যাও, আপন হইয়া যাও। তো এখন আমারে প্রশ্ন জিজ্ঞেস করছে, দুইটা চিহ্ন দেখলে বোঝা যাবে এই মানুষটা জান্নাতি। অনেকগুলি আছে চিহ্ন, এটা কিন্তু জন্ম নেওয়ার সাথে সাথে না, চিহ্নগুলি হলো জন্ম নেওয়ার পরে আপনি হয়তো চিহ্ন নিয়ে আইতে পারেন, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত এমন কিছু কর্ম করতে পারেন যেই কর্মের জন্য ওই চিহ্নগুলি, হ্যাঁ ওই চিহ্নগুলি একেবারে ফিনিশ হয়ে যেতে পারে। মৃত্যু যখন হবে না আপনার লাশের উপরে সেই চিহ্নগুলি থাকবে। অনেকগুলি আছে, তার মধ্যে আমি দুইটা বলি। একটা মানুষ যখন মারা যাবে, অনেক মানুষ দেখবেন সোজাইয়া থাকে লাশটা, তার লাশ ইচ্ছা করে টাইনাও কিন্তু কেবলামুখী করা যায় না, ঠিক কিনা? জোর করেও কেবলামুখী করা যায় না। কিন্তু যে নাকি নেকি বান্দা, মুমিন বান্দা, সে যখন মারা যাবে তার মুখটা কেবলামুখী হইয়া এমনি কেবলামুখী হয়ে থাকবে, ঠিক বলছি কিনা? তাতেই মুরব্বীরা বোঝে যে এই লোকটা জান্নাতি। মানুষটা যখন মারা যায় দেখবেন অনেক মানুষের শরীর মুখ থেকে খালি ঘাম ঝরে, ঘাম ঝরে, দেখছেন কিনা আপনারা? অনেকে ঘাম ঝরে, শুধু ঘাম ঝরে। এই মানুষটা অবশ্যই একজন জান্নাতি মানুষ। মৃত্যুর সময় যদি কেউ বলে কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা বইলা জানি কিন্তু আমরা সবাই কলেমা, কিন্তু মৃত্যুর সময় আমরা কেউ কলেমা পড়বো, এটা যদি আল্লাহর হুকুম না থাকে, আল্লাহ আমাদের তৌফিক না দেয়, আমরা কিন্তু পড়তে পারবো না। তাহলে এই কলেমাটা বইরা মুর্শিদকে বর্জ্য করে কেউ যদি দুনিয়া থেকে চলে যায়, সে অবশ্যই জান্নাতি মুমিন মুসলমান। মনে ভাবো তোমার মতো ভাবো না, ও ভাইরে ভাই, মনে ভাবো তোমার মতো ভাবো না। কইরো না এমন
মুরব্বী সাহেব মায়ের গর্ভ থেকে 18 সেপারা কোরআন হ্যাঁ মুখস্থ করে আসলেন। কোন পাড়া থেকে কোন পাড়া পর্যন্ত, মানে 1 থেকে 18 পর্যন্ত, এটা আমরা জিজ্ঞাসা করছি। ধরো বাবা, গাড়ি একটু ধরো, সাউন্ড কমাই দিও। অনেক ধন্যবাদ। আবার হলো 18 কেন? 18-র একটা হাকিকত আছে না বাবা? 18,000 মাকলুকা, 6,000 এজা, 6,000 বয়জা, 6,000 গেজা, এই 3 6 18,000 মিলিয়ে হলো 18,000 মাকলুকা। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এগুলো স্পষ্ট করে কয়ে দিই। এটা আমারে জিজ্ঞাসা করছে চালানপাতি কি আছে রে জানার জন্য। 30 পারা কোরআনের নাম কিন্তু আমরা অনেকে জানি না বাবা, না জানি? না না না, প্রথম পারার নাম কি? আলিফ লাম মিম। দ্বিতীয় পারার নাম ছায়াকুলু। হ্যাঁ তৃতীয় পারার নাম তিলকার রসুলু। 4 নম্বর পারা লাম তানালু। 5 নম্বর ওয়াল মুহ সানাতু। লেখেন 6 নম্বর লা ইউ হিবুল্লাহ। 7 নম্বর হলো ওয়ামা সামিউ। 8 নম্বর ওয়ালা আনান্না। 9 নম্বর কালাল সামাউ। 10 নম্বর ওয়া লামু। 11 নম্বর ইয়া আরিজুনা। 12 নম্বর ওয়ামা মিন্দা ববা। 13 নম্বর ওয়ামা ওভার রিউ। 14 পারা রুবামা। 15 নম্বর হলো সুরহা নাল্লাছি। এবার আসলো কত? 17 ইখতাবা নিল্লাসি। 18 নম্বর হলো ওয়াকালাল্লা জিনা। লিখবো কেডা, কেউ তো নাই। না লাগে মানে ইউটিউব আছে না, এটা করে দিলাম, ঝামেলা আছে। বরতি বরতি আমার বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর আগের মরে। কথা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নীল তোরা গুরুর ভাবের মরা যারা, কথা শুনবি নীল তোরা। বড় পীরে জিন্দা করে, বড় পীরে জিন্দা করে 12 বছর। সন্তান হারাই আত্মায় কান্দে গাজলা নদীর পর, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। সন্তান হারাই আত্মায় কান্দে গাজলা নদীর পর, কাঁদিতে কাঁদিতে গেল 12টি বছর। বড় পীরে পাইয়া খবর, বড় পীরে পাইয়া খবর, ভাঙিলা কপাল দিল জোর।
ভাবের মরা যারা কথা ছন্দি দিল তোরা গুরু ভাবের মরা যারা ওরে বড় পীরে জিন্দা করে বড় পীরে জিন্দা করে বড় বড় জান বাবা, সন্তান হারাই এক মায় কান্দের ডাকলা নদীর পর কাঁদিতে কাঁদিতে গেল মায়ের 12টি বৎসর। বড় পীরে পায়া খবর মায়ের ভাঙ্গা গলা বল দিল জোড়া। এক মায়ের একটা মাত্র ছেলে ছিল। একটা মা জানে সন্তানের জন্য কত ব্যথা নাকি বাবা। মা ছাড়া অন্য কেউ এত বড় দরদি নাই এই সন্তানের জন্য। সবার কাছে পোলাপন মরে গেলে মার কাছে পোলাপন মরলেও মরে না নাকি বাবা। মনে কয় কোন চন্দ্র দেশের মা কই ডাক দেয়। আহা দরদের মা। ওই যে সন্তান বিয়ে করতে গেছে তার একটা বিশ্বাস আমার ছেলেটা বিয়ে করতে গেছে আসবে, কিন্তু বিয়ে করে যখন রওনা করছিল মাঝপথে আসার পর বরযাত্রী নিয়ে সমুদ্রের মধ্যে সবাই মারা গেছে 12 বছর আগে। মা ওই নদীর পাড়ে বসে রয়েছে। কথা কি খারাপ লাগে আপনাদের? খারাপ লাগলে বলবেন। বড় পীর আস্তে আস্তে উনি হলো অন্তর্যামী ছিলেন। ওই রাস্তা দিয়ে যায় দেখে মা উনি বসে কাঁদতেছে। কাঁদতে কাঁদতে মায়ের 2টা চোখ ঘাও হয়ে গেছে সন্তানের জন্য। বড় পীর বলে মা তুমি কাঁদছো কেন? আমার একটা মাত্র সন্তান ছিল 12 বছর আগে বিয়ে করার জন্য গেছে, আজও যে ফিরে আসছে না, তাই আমি নদীর পাড়ে সারাটি দিন আমি বসে থাকি। রাত্র হইলে আবার ঘরে যায়, আবার সকালবেলা থাকে। আমার বড় পীর সাথে সাথে সেজদায় পড়ে গেলেন, বলেন আল্লাহ এই মায়ের কান্না কি তোমার কানে পৌঁছায় না? এই সন্তানকে তুমি ফেরত দাও। মার চোখের পানি আমি করে সহ্য করতে পারি না। অনেক ঘটনায় বাবা তার জাগরিয়া ঘটনা কম উইটা যায় এলা কয়তো বলো নাকি। আহা আগে কম কর কিছু না, শর্ট করে কয়ে দিয়ে আর কি। ওই যে নায়ক নায়িকারাই ছিল না, শুনলাম গত কাল নাই ছিল না, গতকাল ছিল না কাকু, মানুষ কিরম ছিল, ওনারা কি করছে সে একটু বন্ধ করেন, আমি বাবা বলে কথা কইলি একটা। আচ্ছা তারা এসে কি করছে? গান বাজনা গাইছে, ফাল পারছে নাচছে, ভাল পারছে না আর নাচছে। আল্লাহর কথা কইছে, আমার রাসূলের কথা বলছে, পীর ওলিদের কথা বলছে, মা বাবার কথা বলছে, মরার কথা বলছে। মরে গেলে আল্লাহ হিসাব নিকাশ নিব, বেহেশত নিয়ে দেবো, দোজখ নিব কইছে। কবরে গেলে আগুনে গুরজুদা পিটাইবে না কইছে। আচ্ছা এখন দেখান নিয়ে লোক আইছিল কত নিয়ে বাবা, জাগাও নাই না। আরে আগাছা রে, আগাছায় যে আপনারা ক্ষেত বুনছেন, এই ক্ষেতের মধ্যে কি আগাছা বলছেন না ফসল বলছেন? এই আগাছা নিতে নিতে জীবন সারা হয়ে যায়, তারপরে কিন্তু আগাছা শেষ হয় না। সাবা না। এই আগাছা বলে কি করেন আপনারা? এলে বাইতে নেন, মাটির হাতে মিশিয়ে দেয়, পুড়িয়ে দেয় নাকি? এই দেশে বহুত লোক আছে, এই যে পাগলাল মাজার হচ্ছে কে আমার বড় পীরে
কি তোরা গুরু বাপের বড় তারায় কথা শুনবি কি তোরা ওরে রাত্র দিনে থাকতো ধ্যান হজরত বড় পীর চোখের পলকে বাদশা হইত ফকির রাত্র দিনে থাকতো ধ্যান হজরত বড় পীর চোখের পলকে বাদশা হইত ফকির পীরের পায়ে নুয়াইয়া ওরে বীরের পায়ে নুয়াইয়া পীরের পায়ে নুয়াইয়া শির ধন্য হইল মিলিল ভাবের মরা যারা কথা মিলিল তোরা গুরু ভাবের মরা যারা ওরে বড় পীরে চিন্তা করে বড় পীরে চিন্তা করে 12 বছর আগে কথা শুনবি কি তোরা গুরু বাপের বড় তারা কথা শুনবি কি তোরা গুরু বাপের বড় তারা কথা শুনবি কি তোরা ওরে আমার সাইজি আবুল বলে তারা পায় না যাক তামিল পীরে হাতে যারা হইয়াছে বায়া আমার সাইকেল বলবো তারা পায় না তাদের পীরের হাতে যারা হয়েছে গায়া আমি গঞ্জের আবুল বলে তারাই পায় না যাক তামিল পীরের হাতে যারা হইয়াছে বায়া এবং ভক্তকে করিতে ভক্তকে করিতে ভক্তকে করিতে আঘাত মন কান্দতে খাইতে ধরা ভাবের মরা দিল তোরা গুরু ভাবের মরা যারা দিল তোরা গুরুর ভাবের মরা যারা আমার বড় পীরে চিন্তা করে বড় পীরে চিন্তা করে 12 বছর দিল তোরা গুরুর ভাবের মরা কথা দিল তোরা গুরুর ভাবের মরা বড় পীরের ওখান থেকে হিজলা তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে বুঝছে না হ্যাঁ হ্যাঁ এই কথাটা যদি কেউ বিশ্বাস করে তার কি উপরে যাবার ভাই বড় পীরের ওইখান থেকে হিজলার উৎপত্তি এরকম না কি তোমরা যে বলে শুনছো বড় পীরের ঘরে কোনো হিজলা হয়েছে হ্যাঁ সে তো হিজলা না বাবা সে তো অলি আল্লাহ আহা। কি কেউ মায়ের বাস্তব বড় মস্ত বড় অলি আল্লাহ ওই যে একজনের ঘরে খালি মেয়ে হইতো না বড় পীরের কাছে গেছে হুজুর এই বড় মেয়ে হয়েছে কি করুম এটা তো আমার বলার দরকার হ্যাঁ ঘুরাই দেন বড় পীরের কাছে নিয়ে গেছে বড় পীর খালি মার কথা হইনা নিচের দিকে তাকাইছে নিচের যে নারীর যে বুঝতে পারছেন নাভির থেকে নিচ পর্যন্ত তাকাইছে নিচের অংশ পুরুষ হয়ে গেছে আর নারী নাই হ্যাঁ। আর উপর দিকে আর নজর করে নাই এবারে তো বড় হয়ে গেছে গা বড় হলে কি করব এখন দেখেন উপরে একটা নারীর যদি বড় বড় স্তন থাকে তাহলে হেরা তো ওই রকমই নারীর চেহারা নারীর স্তন না পুরুষ এরা বিয়ে করানো যায় না বিয়ে দেওয়া যায় না আবার নিয়ে গেছে বড় বেড়ে গেছে আবার ঘুরে দেয় রাগে তো ভালো ছিল এনে বিয়ে দিয়েও পারি না বিয়ে করাইতো বড় বীর কয় খারাপ আমি একটা ব্যবস্থা করতেছি এইবার বড় বীর উপর দিকে তাকাইয়া তারা বলে দিল যা আজকে থেকে উপর অংশ আমি একটা কাম করে দিলাম এখানেও স্তন থেকে দুধ বের হবে খাবে তার শত শত সন্তানরা খাবে কে বাহাউদ্দিন আল হোসেনি তার নামের সাথে তৈরি করেছি কি কন আপনারা শুনেন নাই উনি কি হিজলা সে তো হিজলা না আপনি
হাদিস কোরআনের এমনি বিভিন্ন দলিলে যদি আপনি যান, যারা তৃতীয় লিঙ্গে তারা যেন আমার উপরে কষ্ট না পায়, এটা দলিল বললে ইউটিউবে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে কয়ে দেয় এটার কারণটা কি। আমি এটা বললাম না। নাক কান ফোঁটা করছে, আর আবার পুরুষের আবার কোনটাকে আছে কিনা, এটা আছে আছেই তো। তো। এটা আগের জন্য কিরে ভাই, আছে ওই আছে যে কথায় আছে না, কয় স্বামী রে আমি জমের মুখে দেবো কিন্তু হতিনের মুখে দেবো না, হতিনের হাতে দিতাম না। আছে না এরকম? ওই যে জেনে নাক কান ফোঁটা করলো ওই থেকেই, পুরুষেরও আছে, পুরুষেরও আছে। ইব্রাহিম নবীর ওই থেকেই শুরু হয়েছে। তার আগের বিবির সাথে এরকম কথা ছিল, সে অন্য কোনো বিবির সাথে যদি এই কাজ করে তাহলে তার এটা কেটে ফেলে। তারপর বিয়ে করছে না, কি এটা কি করবো, এটা কাটন লাগে না। তখন তো নবী চিন্তা বেড়ে গেছে, এটা আমার কাটতে হইব। তাহলে আল্লাহ কয় ওই যে হেরে যেমন ওই নাক কান ফুটো করে জান্নাত থেকে অলঙ্কারই না, এটা সুন্দর করে দিলে ডাউন হয়ে গেছে। এটা এটা কাইটা এই যে এখন ঠিক আছে এরকম থাকবো, এটা রে সুন্নতে খাত নাই রূপ দিল। এটা আমরা করি না, লেখা রাখেন এটা কোথায়? আমরা করি। প্রশ্নের জবাব শেষ। লাল কাঠ হলুদ কাঠ আপনি যাই দেন, আমি আপনারা বলি আপনি একজন প্লেয়ার, ওই যে আমাকে ইয়ে কইছিলেন নাম খেয়ে নাকি, আরে সরকার রুমি সরকার, আপনি একটা প্লেয়ার, আমি একটা প্লেয়ার। আপনি একটা প্লেয়ার, আমি একটা প্লেয়ার, মাঝখানে আছে কে রেফারি। হ্যাঁ, আমরা বল নিয়ে কারাকারি করি। তা লাল কার্ড দিলে হলুদ কার্ড দিলে সে রেফারি দেবো, আপনি কারা আপনি কেনা কি চলে এটা না? আপনি যে কে লিগে দেন দেন না, যে লাল কার্ড দিবার শেষে পড়ে আছে তো সব লাল। কালা কাঠ দিমু, কালা কাঠ, কালা কালা এর কাছে আছেই লাল, আর তাছাড়া কি দিব? আছেই লাল। হ প্রশ্ন না করলাম, হ্যাঁ দুই একটা গান টান গাই, বিচ্ছেদ গান গাই।